জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যিশু। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক, ঈশ্বর সবাইকে সুস্থ সবল সুন্দর রাখুক। আমাকে যে ঈশ্বর এই সুন্দর সময় দিয়েছে তার পবিত্র বাক্যকে নিয়ে আলোচনা করার জন্যে, তার পবিত্র বাক্যকে প্রচার করার জন্যে, তাই আমি জীবন্ত ঈশ্বরকে আমি দুহাত তুলে ধন্যবাদ করি, তার প্রশংসা, তার গৌরব করি। কেন তিনি মহান ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি যুগ পর্যায়ে যুগে যুগে তিনি রাজা, তার রাজত্ব কোনোদিন শেষ হবে না। হালেলুয়া। তাই সেই জীবন্ত ঈশ্বরে গৌরব করি। যিনি প্রভুর নামে আসছেন তার ধন্যবাদ হোক, তার গৌরব হোক। তিনি ইসরায়েলের রাজা, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আমরা তার ধন্যবাদ করি, তার প্রশংসা, তার জয় জয়কার করি। এই সুন্দর সময় আমি ঈশ্বর বাক্যেতে যাওয়ার পূর্বে খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা যারা আমার এই দা হোলি গড ইউটিউব চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন তারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন যেখানে বাঙালি সেখানে যেন ঈশ্বরের বাক্য পৌঁছাতে পারে। হালেলুয়া। ঈশ্বর আপনাদের জীবনকে প্রচুর পরিমাণে যীশু খ্রিস্টের নামেতে আশীর্বাদ করুন। আজকের আমার যে প্রচারের টাইটেল, যে প্রচারের শিরোনাম, তুমি ভয় করো না কারণ আমি তোমার ঈশ্বর। তুমি ভয় করো না কারণ আমি তোমার ঈশ্বর। ঈশ্বরের বাক্য আজকে বলছে তুমি ভয় করো না, আমি তোমার ঈশ্বর। ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে, ধর্ম নয়। কেন ধর্ম মানুষ সৃষ্টি করেছে, ঈশ্বর নয়। হালেলুয়া। ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে, ধর্ম নয়। আর কেননা ধর্ম মানুষ সৃষ্টি করেছে, ঈশ্বর নয়। ঈশ্বর সৃষ্টি করেছে শুধু একটি মানুষকে, যে মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, ভয়তে জীবনযাপন করবে। হালেলুয়া। কিন্তু দেখা যাচ্ছে সমস্ত কিছু উল্টো হয়ে গেছে। ঈশ্বর যা কিছু চেয়েছিল সমস্ত কিছু উল্টো হয়ে গেছে। মানুষ ঈশ্বরের বিরুদ্ধে চলে গেছে, মানুষ নাস্তিক হয়ে গেছে, মানুষ জগৎকে আপন করে নিয়েছে, কিন্তু ঈশ্বর থেকে তারা দূরে সরে গেছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর কিন্তু মানুষকে সৃষ্টি করেছে, আর মানুষ কিন্তু সব রকমের ভয়কে সৃষ্টি করেছে। আজকের এই পৃথিবীতে মানুষ এত ভয়ের মধ্যে কেন জীবনযাপন করছে? তারা জগতের দেব দেবতাকে দেখে তারা ভয় করছে, জগতের গুণীন তান্ত্রিককে দেখে তারা ভয় করছে, জগতের মানুষকে দেখে তারা ভয় করছে। ঈশ্বর তো এই ভয়ের কথা কোনোদিন বলেনি। ঈশ্বর তার বাক্যতে বলেছে যে আমাকে ভক্তিপূর্ণ ভয় করো, জগতের মানুষকে নয়। আজ আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের রক্ত মাংস দেহকে কষ্ট দিতে পারে তোমরা তাকে ভয় করো না, কিন্তু যে এই রক্ত মাংসের দেহ এবং আত্মা দুটোকেই উভয় নরকে ফেলতে পারে তুমি সেই ঈশ্বরকে ভয় করো। কিন্তু আমরা ঈশ্বরকে না ভয় করে আমরা বাদ বাকি সমস্ত জিনিস আমরা ভয় করছি। আমরা দেখতে পাই যে মানুষ বিড়ালের রাস্তা কাটলে ভয় পাচ্ছে, মানুষ অন্ধকারের শক্তিকে দেখে ভয় পাচ্ছে, মানুষ অন্ধকারে হাঁটতে গেলে ভয় পাচ্ছে, মানুষ সবসময় জাদুটনা তন্ত্রমন্ত্র শক্তিকে দেখে ভয় পাচ্ছে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ঈশ্বরের মনোনীত জাতি হয়েছে, তাদের কিন্তু এই সমস্ত ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা যদি ঈশ্বরের বাক্যে দেখি, গণনা পুস্তক তার 23 অধ্যায় 23 পদ যদি দেখি, সেখানটা ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখব, যেখানে আমরা দেখতে পাই যে মানুষ জাদুটনা ও তন্ত্রমন্ত্র শক্তি দেখলে তারা খুব ভয় পায়, তারা গুণীন তান্ত্রিক দেখলে তারা খুব ভয় পায়, তারা ভয়তে তারা কেঁপে উঠে। কিন্তু যে ভয়টা করা উচিত ঈশ্বর সদাপ্রভুকে দেখে, সেই ভয়টা তিনি গুণীন তান্ত্রিক ওঝাকে দেখে ভয় করছেন, যে আমাদের কোনো ক্ষতি করতে পারে না, যার কোনো ক্ষতি করার জায়গা নেই, কিন্তু সে এই মানুষরা ভয় পায় বলে সে ক্ষতিটা বেশি করতে পারে। মানুষের মধ্যে ভয় আছে বলে আজকে তারা বেশি পরিমাণে কাজ করছে মানুষের মধ্যে, মানুষকে ভয় লাগিয়ে দিচ্ছে, মানুষের যেটা হচ্ছে না তার দ্বিগুণ তাকে বলে তাকে ভয় দেখিয়ে দিচ্ছে, আর সেই ভয়তে সে থরথর করে কাঁপছে এবং সে সেই শয়তানের কাছে নিজের জীবনকে সমর্পণ করছে। আরও সে সাহসপ্রাপ্ত হবে কোথায়? আরও তার জীবন ভয়তে পূর্ণ হয়ে যাচ্ছে, আরও তার প্রত্যেকটা চলার পথে সে ভয়তে পূর্ণ হয়ে যাচ্ছে। কেন সেই গুণীন তান্ত্রিক ওঝা তাকে যেইভাবে চলতে বলছে সে সেইভাবে চলছে, তার চলার পথে প্রত্যেকটি বাধা সৃষ্টি করছে, আর মানুষ আরও ভয়েতে
এগিয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের কি গুণীন তান্ত্রিক ওঝাদেরকে দেখে কি ভয় করতে বলছে? আমরা দেখব ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে। বাক্য সত্য, কেন ঈশ্বরের বাক্য বলছে তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে, এছাড়া সমস্ত কিছু বিনাশ আছে, ঈশ্বরের বাক্যের কোনোদিন বিনাশ নেই। তাই সেই ঈশ্বরের বাক্য আমাদেরকে এই জাদুটোনা তন্ত্রমন্ত্র শক্তির বিষয়ে কি বলছে, আমরা একটিবার ঈশ্বরের বাক্যকে পর্যবেক্ষণ করব। হালেলুইয়া। যদি আমরা দেখি গণনা পুস্তক তার 23 অধ্যায় 23 পদ, সেখানে ঈশ্বর বাক্য কি বলছে আমরা একটিবার দেখব। সেখানে বাক্যতে লেখা আছে, জাকবের উপর কোনো জাদুবিদ্যা খাটবে না, ইসরায়েলের উপর খাটবে না কোনো তন্ত্র মন্ত্র। কি বলছে বাক্যটা ভালো করে আমরা শুনে নি। জাকবের উপর কোনো জাদুবিদ্যা খাটবে না, ইসরায়েলের উপর খাটবে না কোনো মন্ত্র তন্ত্র। জাকবের বংশধর বলতে কারা? আমরা হলাম সেই জাকবের বংশধর, যারা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দ্বারা সূচীকৃত হয়েছে, যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের দরুন যারা ঈশ্বরের সন্তান হয়েছে, তারাই হলো সেই জাকবের বংশধর। তাই তো ঈশ্বরের বাক্যতে লেখা আছে, ঈশ্বর বলছে আমি অব্রাহামের ঈশ্বর, আমি ইসাহাকের ঈশ্বর, আমি জাকবের ঈশ্বর। অব্রাহামের পুত্রের নাম হচ্ছে না ইসাহাক, ইসাহাকের পুত্রের নাম হচ্ছে না জাকব। তাই আমরা হলাম জাকবের বংশধর, আমরা হলাম সেই ইসরায়েল জাতি, যা আমাদের মধ্যে ঈশ্বর বাক্য বলছে কোনো জাদুটোনা খাটবে না, কোনো তন্ত্রমন্ত্র আমাদের মধ্যে খাটবে না। যদি কোনো গুণীন তান্ত্রিক ওঝা যদি কোনো খ্রিস্ট বিশ্বাসীর ওপর যদি কোনো জাদুবিদ্যা করতে যায়, সেই জাদুবিদ্যা কোনো দিন খাটবে না, কেন ঈশ্বরের বাক্য আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছে। আর যখন আমরা বাক্যকে মান্য করি, যখন আমরা বাক্যকে মেনে চলি, তখন জানতে হবে কোনো শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তাই ভয় মানুষের ক্ষতি করে। তাই যখন আপনি ভয় পাবেন, তখন আপনাকে এই গুণীন তান্ত্রিক ওঝা আরও তো আপনাকে ভয় দেখাবে। যদি আপনি ঈশ্বরের মনোনীত জাতি হন, তাহলে আপনি কোনোদিন এইসব থেকে ভয় পাবেন না, আপনি কোনো কিছু থেকে ভয়ে পিছু পা হবেন না। দেখুন ঈশ্বর কিভাবে তিনি বলছেন যে আমরা তার মনোনীত জাতি। যদি আমরা দ্বিতীয় বিবরণ তার 14 অধ্যায় 2 পদ দেখি, দ্বিতীয় বিবরণ 14 অধ্যায় 2 পদে লেখা আছে, তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে একটা আলাদা করা জাতি, পৃথিবীর সমস্ত জাতিগুলোর মধ্যে থেকে সদাপ্রভু তোমাদের বেছে নিয়েছে, যাতে তোমরা তার নিজের বিশেষ সম্পত্তি হও। ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে তার রাজ্যে কাজ করার জন্য। ঈশ্বর তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে কিনে নিয়েছেন, আমাদেরকে বেছে নিয়েছেন, আমাদেরকে চয়ন করে নিয়েছেন। আমরা হলাম ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বর আমাদেরকে চয়ন করেছে, ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে। তাই আমরা যদি ভয় করতে হয়, তাহলে সেই জীবন্ত ঈশ্বরকে ভয় করব, যিনি আমাদের দেহ আত্মা দুটোকেই উভয় নরকে ফেলতে পারে। আমরা ভয় করব না জগতের মানুষকে দেখে, কেননা আমরা জগতের মানুষকে দেখে ভয় করব না, কেন আমাদের যে সৃষ্টিকর্তা তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের ভয় করতে হলে সেই ঈশ্বরকে ভয় করতে হবে, জগতের মানুষকে নয়। আমরা হলাম ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বর তার পুত্রের প্রভু যিশুর রক্ত দিয়ে আমাদেরকে ক্রয় করেছেন, কিনেছেন। তাই আমরা হলাম ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বরের নিজের বাটির লোক, আমরা হলাম ঈশ্বরের বংশের লোক। তাই আমরা কোনো দিন জাদুটোনার শক্তি থেকে, তন্ত্রমন্ত্র শক্তি থেকে আমরা ভয় পাবো না। বিড়ালের রাস্তা কাটা দেখলে ভয় পাবো না। বিড়াল রাস্তা কাটবে না, কাটবেটা কি? খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা বিড়াল রাস্তা কাটবে না, সে কাটবেটা কি? সে যদি রাস্তা পার হয়, আমরা দেখতে পাই যে জগতের মানুষরা তারা থমকে যায়, দাঁড়িয়ে যায়, তারা আগে আর যেতে চায় না, কেন জানে আগে গেলে বিপদ আছে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যে খ্রিস্ট বিশ্বাসী সে সুপ্রভাতে উঠে পড়ে যে তার নিজের দেহ আত্মা প্রাণকে ঈশ্বর সদাপ্রভু চরণতলে সমর্পণ করে, তার কোনোদিন বিপদ হতে পারে না, তার কোনোদিন ক্ষতি হতে পারে না। তার জীবনে সমস্ত কিছু যা কিছু হয়, সমস্ত কিছু মঙ্গলের জন্য, অমঙ্গলের নয়। হালেলুইয়া। তাই আপনি সকালবেলা উঠে আপনি ঈশ্বর সদাপ্রভু সেই জীবন্ত ঈশ্বরের চরণতলে আপনার দেহ আত্মা প্রাণকে সমর্পণ করুন, এবং প্রত্যেকটি দিন আপনার আনন্দের সহিত এবং ঈশ্বরের উপর নির্ভরের সহিত, ঈশ্বরের উপর বিশ্বাসের সহিত আপনার দিন ভালো কাটবে। হালেলুইয়া। তাই তো প্রভু যীশু ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমার জন্য যা কিছু সংকল্প করিয়াছি সমস্ত কিছু মঙ্গলের জন্য, অমঙ্গলের নয়। ঈশ্বর সদাপ্রভু যা কিছু আমাদের জীবনে সংকল্প করেছে সমস্ত কিছু মঙ্গলের জন্য। যারা ঈশ্বরের মনোনীত জাতি, যারা ঈশ্বরের মনোনীত লোক, যারা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দিয়ে যারা ঈশ্বর কিনেছে, তারাই হলো ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বরের মনোনীত লোক। তাই তাদের কথা ঈশ্বর বলছে যে আমি তাদেরকে ডেকেছি, বেঁচেছি তাদেরকে মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য না। তাই জীবনে যা কিছু সংকল্প আমি করেছি সমস্ত কিছু মঙ্গলের জন্য। তাই যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়েছেন, তাদের জীবনে যা কিছু হচ্ছে সমস্ত কিছু মঙ্গলের জন্য।
হালেলুইয়া। যারা ঈশ্বরের বাক্যকে ভয় করে, যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, ঈশ্বরের বাক্য তাদেরকে বলছে যে 2 তিমথিও 1:7 যদি আমরা দেখি, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখে নেব। 2 তিমথিও তার 1:7 বলছে, ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা আছে। ঈশ্বর আমাদেরকে ভয়ের মনোভাব দেননি, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কিন্তু ভীরুতার আত্মা আমাদেরকে দেননি, ভয়ের আত্মা দেয়নি, ভয়ের মনোভাব আমাদেরকে দেননি। ঈশ্বর কিন্তু আমাদেরকে ভয়ের মনোভাব দেননি, কিন্তু এই জগতে আসার পরে, এই জগতে জন্মগ্রহণ করার পর থেকেই মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাই একটা ছোট শিশু, নবজাত শিশু যখন এই পৃথিবীর মুখ দেখে, তাকে প্রথমেই তার মা বাবারা তাকে ভয়ের কথা তাকে প্রথমেই তুলে ধরে, যে তাকে প্রথমে কি করে, তাকে প্রথমেই তাকে গুণিনতান্ত্রিক ওঝার কাছে নিয়ে গিয়ে সমর্পণ করে এবং তার গায়ে এই মাদুলি, সেই মাদুলি, হ্যান মাদুলি, নানান কিছু মাদুলি তার গায়ের মধ্যে জড়িয়ে দেয়। তাকে প্রথমেই তাকে ভয়ের আত্মার কাছে সমর্পণ করা হচ্ছে। কিন্তু ঈশ্বর তো বাক্যতে বলছে, আমি তোমাদেরকে ভীরুতার আত্মা, মানে ভয়ের মনোভাব তোমাদেরকে দিইনি। তাহলে প্রথমেই বাচ্চা সৃষ্টি হওয়ার মধ্যেই দেখা যাচ্ছে তার মা বাবারা সেই সন্তানকে নিয়ে গিয়ে গুণিনতান্ত্রিক ওঝার কাছে সমর্পণ করে আসছে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর তাকে সৃষ্টি করেছে পবিত্রতা ভাবে, ঈশ্বর তাকে সৃষ্টি করেছে শক্তির মনোভাব দিয়ে, তার মধ্যে সাহসের আত্মা দিয়েছে, শক্তি দিয়েছে। কিন্তু আপনারা মা বাবারা সেই সন্তানকে প্রথমেই তাকে গুণিনের কাছে সমর্পণ করে আসেন, শয়তানের কাছে সমর্পণ করে আসেন। তাই তো সেই সন্তান বড় হয়ে তার ভয়ের মনোভাব হবে না, তার কি শক্তির মনোভাব হবে? আপনি তাকে তো অলরেডি তাকে গুণিনতান্ত্রিক ওঝার কাছে সমর্পণ করে এসছেন, তাই তো তার মধ্যে ভয়ের আত্মা তার ভয়ের আত্মা তার মধ্যে জন্মগ্রহণ করেছে, তার মধ্যে ভয় এসে গেছে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বাক্য কি বলছে? তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখার শক্তি দিয়েছে। তাহলে তিনি শক্তি দিয়েছেন এবং তিনি ভালোবাসা দিয়েছেন এবং তিনি নিজেকে দমনে রাখার শক্তি তিনি দিয়েছেন। তাহলে কেন খ্রিস্ট বিশ্বাসী আপনি ভয় পাচ্ছেন? কেন আপনি ভেঙে পড়ছেন? ঈশ্বর তার বাক্যতে তো বলছে যে আমি তোমাকে ভীরুতার আত্মা দিইনি, তোমাকে ভয়ের আত্মা দিইনি, আমি তোমাকে শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি। কিন্তু এই জগতে তোমার মা বাবারা তোমাকে ভয় জাগিয়ে তুলেছে, তোমাকে ভয়ের রাস্তায় নিয়ে চলেছে। তাহলে খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ভয় মানুষের মধ্যে এইভাবে এন্ট্রি নেয়, যখন একটি বাচ্চা নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে, তার মধ্যে তার পরিবার প্রথমে ভয় জগিয়ে দেয়, তাই তো তারা ভয়তে পূর্ণ হয়ে যায়। কিন্তু যখন সে ঈশ্বরের বাক্যর কাছে আসে, ঈশ্বরের কাছে নিজের জীবনকে সমর্পণ করে, ঈশ্বর সেই সৃষ্টির শুরুতে সেই মানুষকে যখন সৃষ্টি করেছিল, ঈশ্বর যখন সেই নবজাত শিশুকে পৃথিবীতে পাঠিয়েছিল, তখন তার মধ্যে যে সাহস শক্তি দিয়েছিল, সেই সাহস শক্তি পুনরায় তার মধ্যে বৃদ্ধি পায়, পুনরায় তার মধ্যে আবার বেড়ে ওঠে। কেন? যখন আমরা জীবন্ত ঈশ্বরের কাছে আসি, তখন সেই ঈশ্বর আমাদেরকে সাহস শক্তি আবার পুনরায় বৃদ্ধি করেন। হালেলুইয়া। এই জগৎ আমাদেরকে পরাধীনতা ভাবে রাখে, কিন্তু ঈশ্বর আমাদেরকে স্বাধীনতা দেয়। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি নিজের জীবনকে ঈশ্বর সদাপ্রভুর কাছে সমর্পণ করুন, তিনি আপনাকে সমস্ত ভয়ের মনোভাব থেকে তিনি দূর করবেন। তাই তো আমার প্রচারের টাইটেল, তুমি ভয় করো না, কারণ আমি তোমার ঈশ্বর। যখন আপনি নিজেকে জগতের কাছে সমর্পণ করছেন, জগৎ আপনাকে ভয় থেকে ভয়ের মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি ঈশ্বরের আত্মার কাছে, ঈশ্বরের কাছে যখন নিজের জীবনকে সমর্পণ করছেন, সেই পবিত্র ঈশ্বর, পবিত্র যীশু খ্রিস্ট কি বলছে? যে আমি তোমাকে ভয়ের মনোভাব দিইনি, আমি তোমাকে শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তান না, ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে বেছে নিয়েছেন, তিনি আমাদেরকে আলাদা করেছেন। আমরা হলাম তার মনোনীত জাতি, আলাদা করে রাখা এক জাতি। হালেলুইয়া। আমরা হলাম সেই ইসরায়েল জাতি, যা আমাদের মধ্যে কোনোদিন জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্র খাটবে না। ঈশ্বরের বাক্য আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছেন। তাই আপনি জাদুবিদ্যা থেকে ভয় পাবেন না। যারা খ্রিস্ট বিশ্বাসী আছেন, যারা ঈশ্বরের সন্তান আছেন, তারা কোনোদিন এই বিড়ালের রাস্তা কাটা থেকে ভয় পাবেন না। তারা কোনোদিন এই জগৎকে অনুসরণ করবে না। তাই তো ঈশ্বরের বাক্য তো বলছে যে জগৎকে প্রেম করে তার মধ্যে ঈশ্বরের প্রেম নাই। হালেলুইয়া। যদি আপনি জগদীষ্ঠ বিষয়কে প্রেম করেন, তাহলে আপনার মধ্যে ঈশ্বরের প্রেম নাই। তাই যে জগৎকে প্রেম করে সে ঈশ্বরকে প্রেম করতে পারে না, যে ঈশ্বরকে প্রেম করে সে জগৎকে প্রেম করতে পারে না। কেন? ঈশ্বরের প্রেম জগৎ থেকে আলাদা। জগৎ আপনাকে যা দেয় সেটা হলো নরকের রাস্তা, কিন্তু ঈশ্বর আপনাকে যা দেয় সেটা হলো অনন্ত জীবনের রাস্তা। তাই ঈশ্বর তো একটি পথ আমাদের জন্য খুলে দিয়েছেন, প্রভু যীশু খ্রিস্টের সেই পথ। তাই তো প্রভু যীশু বলছে, আমি পথ, সত্য, জীবন, যে আমার মধ্যে থেকে আসে সেই স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবে। হালেলুইয়া। তাই প্রভু যিশুর পথকে অনুসরণ করুন এবং প্রভু যিশুর পথে আপনি চলুন। হালেলুইয়া। তিনি হলেন একমাত্র শক্তিতে ভরা, একমাত্র আশ্চর্য কার্যকারী ভরা। হালেলুইয়া।
যদি আমরা দেখি যিশাইও 41 অধ্যায় 10 ঈশ্বর কি বলছে, আমরা একবার বাক্যটাকে একবার দেখব। যিশাইও 41 অধ্যায় 10 ঈশ্বর বাক্য বলছে, কাজেই তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখবো। ঈশ্বর বাক্য কি বলছে? যে কাজেই তুমি ভয় করো না। ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় তুমি ভয় করো না, কিন্তু এই জগতের মানুষ আমাদেরকে বলে তোমরা ভয় করো। হালেলুয়া। আপনি যদি ভয় করতে হয় তাহলে ঈশ্বরকে থেকে ভয় করুন, এই জগতের মানুষকে দেখে নয়। তাই তো ঈশ্বর বাক্য বলছে কাজেই তুমি ভয় করো না। তোমার প্রত্যেকটি কাজে, আর প্রত্যেকটি ঈশ্বরের কাজে, প্রত্যেকটি এই জগতে আপনার জীবনযাপন চালানোর জন্য যে কাজ করছেন সেই কাজে আপনি কোনোদিন ভয় পাবেন না। ঈশ্বর বাক্য বলছে আপনি ভয় পাবেন না। ঈশ্বর বাক্য বলছে আমি তোমার সঙ্গে আছি। ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাই তো প্রভু যীশু খ্রিস্ট নতুন নিয়মে বলছে আমি ইম্মানুয়েল, আমি তোমাদের সহিত ঈশ্বর। ঈশ্বর তিনি অব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। তিনি আদিতে ছিলেন, তিনি এখনো তিনি আছেন। তিনি বলছেন যে আমি ইম্মানুয়েল, আমি তোমাদের সহিত ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তিনি বলছেন যে কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তি দেব। শক্তি আমরা কোথা থেকে পাই? শক্তি পাই আমরা ঈশ্বরের কাছ থেকে। সাহায্য আমরা কোথা থেকে পাই? ঈশ্বরের কাছ থেকে। এবং ঈশ্বর তার বাক্যে বলছে আমি ন্যায়ের ডান হাত দিয়ে আমি তোমাকে ধরে রাখবো, আমি দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে রাখবো, তোমাকে বিচলিত হইতে দেব না। ঈশ্বর সর্বদাই চায় আমাদেরকে স্বাধীন করতে, আর এই জগৎ চায় আমাদেরকে পরাধীন করতে। কিন্তু ঈশ্বরের কাছে যখন আপনি নিজের জীবনকে সমর্পণ করবেন, সেই ঈশ্বর বলছে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, তুমি ব্যাকুল হইও না। হালেলুয়া। তাই তোমার প্রচারের টাইটেল তুমি ভয় করো না, আমি তোমার ঈশ্বর। ঈশ্বর তার বাক্যে বলছে তুমি ভয় করো না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া। যিশু তার 1 অধ্যায় 9 লিখা আছে, ঈশ্বর বাক্য বলছে, যিশু তার 1 অধ্যায় 9 বলছে আমি তোমাকে আদেশ দিয়েছি, কাজেই তুমি শক্তিশালী হও ও মনে সাহস আনো। ভয় করো না কিংবা নিরাশ হইও না, কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন। ঈশ্বর বাক্য কি বলছে? প্রথমেই বলছে আমি তোমাকে আদেশ দিয়েছি। ঈশ্বর বলছে যে আমি তোমাকে আদেশ দিয়েছি, কাজেই তুমি শক্তিশালী হও, তুমি ভয় করো না, তুমি নিরাশ হইও না। হালেলুয়া। ঈশ্বর তিনি বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি ভয় করো না, তুমি নিরাশ হইও না, তুমি ব্যাকুল হইও না, তুমি ভেঙে পড়ো না। ঈশ্বরের কাছে যখন আমরা আসি, ঈশ্বর তিনি আমাদেরকে বলে যে আমি তোমার ঈশ্বর, তুমি ভয় করো না, তুমি ভেঙে পড়ো না, তুমি নিরাশ হইও না, তুমি হতাশা হইও না, তুমি ঈশ্বরের উপর বিশ্বাস করো। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের সন্তান, আমাদের ঈশ্বর তিনি কত মহান, তিনি কত সর্বশক্তিমান ঈশ্বর যে তিনি আমাদেরকে বলছেন তোমরা ভয় করো না। আর এই জগতে মানুষরা বলে তোমরা ভয় করো, কাকে দেখে? গুণীনকে, তান্ত্রিককে দেখে, শয়তানকে দেখে। আর আমার ঈশ্বর বলছে তুমি শয়তানকে কোনো সুযোগ দিও না, তুমি তাকে পায়ের তলায় দোলে শেষ করে দাও। হালেলুয়া। আমার ঈশ্বর আমাদেরকে স্বাধীন করে। তাই ঈশ্বর বাক্য বলছে তুমি ভয় করো না। আমার ঈশ্বর বলছে তুমি ভয় করো না। যখন আমরা ঈশ্বরের কাছে আসি, যিশুর কাছে আসি, তখন আমাদেরকে সেই ঈশ্বর আমাদেরকে প্রোটেকশন দেয়, আমাদেরকে সুরক্ষা দেয়। তিনি আমাদের চারিদিকে তার স্বর্গীয় দূত দ্বারা ঘিরে রাখে, আমাদেরকে ভয় পেতে দেয় না, আমাদেরকে ভেঙে পড়তে দেয় না। তাই ঈশ্বরের বাক্য বলছে তুমি ভয় করো না, কারণ আমি তোমার ঈশ্বর। যে মানুষরা আজকে ভয় করছেন, আমি আপনাদেরকে বলছি ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের বাক্য বলছে আপনি ভয় করবেন না, আপনি হতাশা হবেন না, আপনি নিরাশা হবেন না, আপনি ভেঙে পড়বেন না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। তাই ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার সহবর্তী ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে ভয় পাওয়ার জন্য নয়, ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে আপনি সাহসের সহিত আপনি জীবনযাপন করার জন্য। ভয় করবে জগতের মানুষরা যারা ঈশ্বরকে চেনে না, ঈশ্বরকে জানে না। আপনি যখন ঈশ্বরকে চিনেছেন, আপনি যখন ঈশ্বরকে জেনেছেন, আপনার মধ্যে সাহস কাজ করবে, কারণ আপনার মধ্যে আছে ঈশ্বরের পবিত্র বাক্য, যে বাক্য আগুনে তুল্য, যে বাক্য হাতুড়ি তুল্য, যে বাক্য হলো আয়না তুল্য, যে বাক্য বৃষ্টি তুল্য, যে বাক্য হলো এক শক্তিময় কার্যকারী বাক্য। হালেলুয়া। তাই আপনি ভয় পাবেন না, কারণ আপনার কাছে আছে হাতিয়ার, তাহলে ঈশ্বরের বাক্য। হালেলুয়া। আপনি যখন ঈশ্বরের বাক্যকে যখন আপনি বলবেন, তখন আপনার কাছ থেকে সমস্ত শয়তান দূর হয়ে যাবে, সরে যাবে, বেরিয়ে যাবে, পালিয়ে যাবে। ঈশ্বরের বাক্য বলছে তুমি ভয় করো না। আপনি যখন কেউ ভয় দেখাবে, আপনি বলবেন যে আমার ঈশ্বর তার বাক্যে বলেছে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, প্রত্যেকটি কাজে তোমার সঙ্গে আছি। হালেলুয়া। এই বিশ্বাস ঈশ্বরের সন্তান, আপনি ভয় পাবেন না, কারণ আপনার সঙ্গে আছে ঈশ্বর। স্বর্গে সেই হাজার হাজার লাখো লাখো কোটি কোটি দূত আপনার সঙ্গে আছে, আপনি ভয় পাবেন না। আপনার অন্তরে আছেন প্রভু যীশু খ্রিস্ট, আপনার সঙ্গে আছেন পবিত্র আত্মা, আপনি ভয় পাবেন না। হালেলুয়া। ঈশ্বর বাক্য বলছে, আমরা যদি প্রেরিতের 1:8 দেখি, সেখানটা ঈশ্বর বাক্য বলছে আর পবিত্র আত্মা আসলে পর তোমরা শক্তি প্রাপ্ত হইবে।
আর যখন পবিত্র আত্মা তোমার সঙ্গে থাকবে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, তোমরা ভয় প্রাপ্ত হবে না। তোমাদের মধ্যে এক শক্তি, এক অলৌকিক আশীর্বাদ, এক অলৌকিক পাওয়ার আপনার মধ্যে কাজ করবে। হালেলুয়া। তাই খ্রিস্টদের প্রিয় বিষয় ঈশ্বরের সন্তানরা, ভয় আপনি পাবেন না, ভয় আপনি পাবেন না। কেন? ঈশ্বর বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে আপনি ভয় পাবেন না। ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার সহবর্তী, আমি তোমাকে আদেশ দিচ্ছি। ঈশ্বর বাক্য বলছে যে, ঈশ্বর বলছে যে আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি প্রত্যেকটি কাজে সাহসযুক্ত হবে, তুমি ভয় করবে না, ভেঙে পড়বে না, নিরাশ হবে না, হতাশা হবে না, তোমরা ভয়গ্রস্ত হবে না। কারণ আমি ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া। ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, ঈশ্বর আমাদের সাথে সাথে আছে। তাই তো প্রভু যীশু বলছে আমি ইম্মানুয়েল, আমি তোমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। তিনি আমাদের সঙ্গে ঈশ্বর। যদি আমরা দেখি গীত সংহিতা তার 23 অধ্যায় 4 পদ, গীত সংহিতা তার 23 অধ্যায় 4 পদে লেখা আছে, ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদে ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার মুগুর ও আর লাঠি দূর করে দেয় বিপদে ভয়। কি বলছে? যারা অন্ধকার দেখে ভয় পাও, তার ঈশ্বর বাক্য কি বলছে? ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদে ভয় করব না। যত আপনি ঘন অন্ধকার থেকে আপনি পার হন না কেন, আপনি জানতে হবে যে আপনার কাছে একটা জ্যোতি আছে, একটা আলো আছে, তা হলো ঈশ্বরের বাক্য। আর ঈশ্বরের বাক্য কে? স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তিনি আপনার সঙ্গে আছেন, তিনি এই জগতের জ্যোতি। তিনি বলছেন আমি লাইট অফ দ্য ওয়ার্ল্ড, আমি জগতের জ্যোতি। যখন জ্যোতি আপনার সঙ্গে আছেন, আপনি কেন ভয় পাবেন? আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না। ঈশ্বর বাক্য বলছে ঘন অন্ধকার থেকেও আমি পার হলেও আমি জানবো যে আমি বিপদে ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। ঘন অন্ধকার থেকে আপনি পার হলেও আপনি ভয় করবেন না। কেন? আপনি জানবেন যে আপনার সঙ্গে আছে কে? ঈশ্বর, সদাপ্রভু, প্রভু যীশু খ্রিস্ট। হালেলুইয়া। আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না। কেন? ঈশ্বর আপনার সঙ্গে আছে, ঈশ্বরের অজস্র স্বর্গদূত আপনার সঙ্গে আছে, পবিত্র আত্মা আপনার সঙ্গে আছে, প্রভু যীশু খ্রিস্ট আপনার হৃদয়তে আছেন। আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না। ঈশ্বর বাক্য আমাদেরকে বলছে যে তুমি ভয় করবে না, কারণ ঈশ্বর বাক্য তোমার সঙ্গে আছে। হালেলুইয়া। আপনি বাক্যকে প্রয়োগ করবেন, আপনি বাক্যকে মুখ থেকে বের করবেন, আর সেই বাক্য আপনার জন্য কাজ করবে। হালেলুইয়া। আর সেই বাক্য হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আপনার হয়ে কাজ করবে। হালেলুইয়া। আপনি ভয় পাবেন না। ঈশ্বর বাক্য শিক্ষা দিচ্ছে তুমি ভয় পাবে না, কেন? আমি তোমার ঈশ্বর। হালেলুইয়া। ঈশ্বর তিনি নিজে বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি ভয় পাবে না। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি ভয় পাবেন না। ঈশ্বরের বাক্য আপনাকে বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছে আপনি ভয় পাবেন না, ভেঙে পড়বেন না, হতাশা হবেন না। সমস্ত ভার আপনি ঈশ্বরের উপর দিন, ঈশ্বর আপনার জন্য চিন্তা করে। হালেলুইয়া। যদি আমরা দেখি গীত সংহিতা 91:5 পদ, সংহিতা 91:5 পদে লেখা আছে, রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না। হালেলুইয়া। ঈশ্বর বাক্য কি বলছে? রাতের বিপদ থেকে এবং দিনের আক্রমণ থেকে তুমি ভয় করবে না। কেন? ঈশ্বর সদাপ্রভু তিনি আপনার সঙ্গে আছেন, ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে আছেন, আপনাকে বাক্য প্রোটেকশন দিচ্ছে, বাক্য আপনাকে সুরক্ষা দিচ্ছে। তাই ঈশ্বর বাক্য বলছে রাতের বিপদ আর দিনের আক্রমণ থেকে আপনি ভয় পাবেন না। যিনি ভয়গ্রস্ত মানুষ আছেন, যিনি প্রতিনিয়ত ভয় পেয়ে চলেছেন, আমি আপনার জন্য এই বাক্যকে বলছি, ঈশ্বর বাক্য বলছে তুমি ভয় পাবে না, তুমি রাতের বেলা ভয় পাবে না, দিনের আক্রমণ থেকে ভয় পাবে না। কেন? ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে। রাতের বেলা সমস্ত শয়তান শত্রু দিয়াবল থেকে, অন্ধকারের শক্তি থেকে তুমি ভয় পাবে না। দিনের সমস্ত রকম মায়া জাল থেকে তুমি ভয় পাবে না। দিনের সমস্ত শয়তানের আক্রমণ থেকে তুমি ভয় পাবে না। কেন? আমি ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছি। ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে আছি, তুমি ভয় পাবে না, ভেঙে পড়বে না। হালেলুইয়া। ঈশ্বর তিনি বলছে রাতে বিপদ আর দিনের আক্রমণ থেকে তুমি ভয় করবে না। গীত সংহিতা 91:5 পদ বলছে তুমি ভয় করবে না, তুমি ভয় করবে না, তুমি ভয় করবে না। ঈশ্বর বাক্য বলছে আমি তোমাকে ভীরুতার আত্মা দিইনি, তোমাকে শক্তি, প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি। তাই ঈশ্বর আমাদেরকে সাহসের আত্মা দিয়েছে। আমাদের মধ্যে যে আত্মাটা আছে সেটা ঈশ্বরের আত্মা, আর সেই আত্মা হলো সাহসের আত্মা। তাই আমরা ভয় করব না, আমরা ভেঙে পড়বো না। হালেলুইয়া। আমরা দেখি যিশাইয়া তার 43:1 পদ, যিশাইয়া তার 43:1 পদে লেখা আছে, হে যাকব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হে ইসরায়েল যিনি তোমাকে তৈরি করেছেন, সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে, ঈশ্বর আমাদেরকে চয়ন করেছে, আর সেই ঈশ্বর আমাদেরকে বলছে তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। ঈশ্বর তার পুত্র প্রভু যিশুর রক্ত দিয়ে তিনি আমাদেরকে মুক্ত করেছেন, তিনি আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করেছেন, এই পাপময় দেহ থেকে উদ্ধার করেছেন। তিনি বলছেন যে তুমি ভয় করবে না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি, আমি তোমাকে আমার পুত্র প্রভু যিশুর পবিত্র রক্ত দিয়ে তোমাদের কিনে নিয়েছি, তোমাদেরকে মুক্ত করেছি, তোমাদেরকে উদ্ধার করেছি। ভয় পাওয়ার জন্য নয়, সাহসের সহিত এই তোমার ঈশ্বরের বাক্যকে প্রচার করার জন্য। তোমরা ভয় পাবে না। ঈশ্বরের বাক্য তিনি বলছে যে আমি তোমাদেরকে মুক্ত করেছি এই জগৎ থেকে, এই পাপময় দেহ থেকে,
এই সমস্ত শয়তানের কবল থেকে আমি আমার পুত্র প্রভু যিশুর পবিত্র রক্ত দিয়ে আমি তোমাদের কিনে নিয়েছি, তোমাদেরকে মুক্ত করি, তোমাদেরকে ধৌত করি, তোমাদেরকে মুদ্রাঙ্কিত করেছি। তুমি আমার নিজস্ব বাটির লোক, তোমরা ভয় করবে না। হালেলুইয়া। যারা ভয় করছে না এখনো তারা শুনে নিন, ঈশ্বর বাক্য বলছে ভয় করবে না, ভেঙে পড়বে না, নিরাশ হবেন না, চিন্তা করবেন না। হালেলুইয়া। ঈশ্বর তিনি সর্বদাই তিনি বাক্যতে বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুইয়া। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, যিনি স্বর্গরাজ্যকে সৃষ্টি করেছেন, যিনি আকাশ মহাকাশ এই পৃথিবীকে, এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, যখন সেই ঈশ্বর যখন বলছেন যে আমি তোমার সঙ্গে আছি, তাহলে আপনি কিসে আপনি ভয় পাচ্ছেন? আপনি কিসে ভেঙে পড়ছেন? ঈশ্বর তিনি বলছেন আমি তোমার সঙ্গে আছি। হালেলুইয়া। সেই সৃষ্টিকর্তা ঈশ্বর আপনার সঙ্গে আছেন, আপনি ভয় পাবেন না, ভেঙে পড়বেন না। হালেলুইয়া। তাই ঈশ্বর বাক্য বলছে আমি তোমার নাম ধরে ডেকেছি এবং তুমি আমার। কি বলছে? আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। ঈশ্বর বাক্য কি? ঈশ্বর কি বলছে? আমি তোমাকে নাম ধরে ডেকেছি। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তানরা যারা আজকের এই ভিডিওটাকে দেখছেন, আমি তাদেরকে বলছি ঈশ্বর আপনার নাম ধরে ডেকেছেন। আপনি ঈশ্বরের, আপনি ঈশ্বরের, আপনি ঈশ্বরের। ঈশ্বর আপনাকে নাম ধরে ডেকেছেন। তাই যে ভিডিওটা দেখছেন আমি তাকে বলছি ঈশ্বর আপনাকে আপনার নাম ধরে ডেকেছেন। আজ থেকে আপনি ঈশ্বরের, আপনি ঈশ্বরের। হালেলুইয়া। তাই আপনার মধ্যে ভয় থাকবে না, আপনার মধ্যে নিরাশা থাকবে না, আপনার মধ্যে হতাশা থাকবে না, আপনার মধ্যে থাকবে শক্তি, প্রেম, সুবুদ্ধি থাকবে। হালেলুইয়া। আপনার মধ্যে ঈশ্বরের আত্মা কাজ করছে, আপনার মধ্যে ভালো গুণ থাকবে, আপনার মধ্যে পবিত্র আত্মার 9টা ফল থাকবে। প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বাসতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই 9টি ফল আপনার মধ্যে থাকবে। হালেলুইয়া। আপনি ভয় পাবেন না, আপনার মধ্যে ঈশ্বরের আত্মা আছে। হালেলুইয়া। ঈশ্বর বাক্যতে বলছে যে আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। হালেলুইয়া। ঈশ্বর আপনাকে ডেকেছে, আপনি ঈশ্বরের। হালেলুইয়া। তাই আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না। যদি আমরা দেখি ইব্রিয় তার 13 অধ্যায় 6 পদ, ইব্রিয় তার 13 অধ্যায় 6 পদে লেখা আছে এই জন্য আমরা সাহস করে বলতে পারি প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। এই জন্য খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আপনারা বলুন যে প্রভু আমার সহায়, প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। যারা এই ভিডিওটা দেখছেন আজকে আপনারা বলুন আমার সঙ্গে সঙ্গে প্রভু আমার সহায়, প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। প্রভু আপনার সঙ্গে আছেন, প্রভু আপনার সহায় আছেন, প্রভু আপনার সাহায্যকারী, আপনাকে সাহায্য করছে প্রভু। তাই আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না। আপনি ঈশ্বরের মনোনীত লোক, ঈশ্বর আপনাকে নাম ধরে ডেকেছেন। তাই তো বলছে ঈশ্বর বাক্য বলছে প্রভু তোমার সহায়, প্রভু আপনার সঙ্গে আছে, প্রভু আপনার সাথে আছে। আপনার জীবনে যা কিছু সাহায্য আসছে সেটা আপনাকে ঈশ্বর করছে। তাই আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না। আপনি ঈশ্বরের উপর নির্ভর রাখুন, প্রভু যিশুর উপরে বিশ্বাস রাখুন, ঈশ্বরের পবিত্র বাক্যের উপর নির্ভর করুন এবং আপনি এগিয়ে চলুন। ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। তাই বাক্য যখন আপনার হৃদয়তে আছে, আপনি এই জগৎকে আপনি জয় করেছেন। হালেলুইয়া। যখন বাক্য আপনার সঙ্গে আছে, আপনাকে জানতে হবে এই জগতের কোনো ভয় আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। কেননা ঈশ্বর বাক্য বলছে যদি এই জগতের মানুষরা আপনাকে রক্ত মাংস দেহকে কষ্ট দিতে পারে, কিন্তু আপনি ভয় করুন তাকে দেখে, সেই ঈশ্বরকে দেখে যিনি আপনার রক্ত মাংস দেহকে এবং আপনার ভেতরে যে আত্মা আছে সে দুটোকে উভয় নরকে ফেলতে পারে। সেই ঈশ্বরকে দেখে ভয় করুন। আর সেই ঈশ্বর বাক্য কি বলছে? ইব্রিয় তার 13 অধ্যায় 6 পদে বলছে এই জন্য আমরা সাহস করে বলতে পারি প্রভু আমার সাহায্যকারী, আমি ভয় করব না। মনুষ্য আমার কি করিতে পারে? হালেলুইয়া। প্রভু আপনার সহায়, প্রভু আপনার সাহায্যকারী। এই মানুষ, এই জগতে, পৃথিবী, এই জগতে মানুষ, এই জগৎ আপনার কি ক্ষতি করতে পারে? আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে কোনো ভয় দেখাতে পারবে না যখন আপনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করবে। আমরা আরেকটি বাক্য দেখব, 1 জোহন তার 4 অধ্যায় 18 পদ। 1 জোহন তার 4 অধ্যায় 18 পদে লেখা আছে এই ভালোবাসার মধ্যে ভয় নেই, বরং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়ানো থাকে। যে ভয় করে সে ভালোবাসা পূর্ণতা লাভ করেনি। আপনি খ্রিস্টকে ভালোবাসুন, আপনি ঈশ্বরকে প্রেম করুন। যখন আপনি ঈশ্বরকে ভালোবাসবেন তখন আপনার মধ্যে থেকে সমস্ত ভয় দূর হয়ে যাবে। তাই আপনি সর্বপ্রথম আপনি ঈশ্বরের বাক্যকে ভালোবাসুন। যখন আপনি ঈশ্বরের বাক্যকে ভালোবাসবেন, ঈশ্বরের বাক্যকে যখন প্রেম করবেন, তখন আপনার মধ্যে থেকে অলরেডি সমস্ত ভয় দূর হয়ে যাবে। তাই ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের বাক্যকে ভালোবাসুন। ঈশ্বরের বাক্য হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আপনি প্রভু যীশুকে ভালোবাসুন, বিশ্বাস করুন এবং দেখুন আপনার মধ্যে থেকে সমস্ত ভয় দূর হয়ে যাবে। তাই যতক্ষণ না আপনি ঈশ্বরকে প্রেম করছেন, ঈশ্বরকে ভালোবাসছেন, ঈশ্বরের বাক্যকে ভালোবাসছেন, ততক্ষণ আপনার মধ্যে থেকে এই ভয় দূর হবে না। যখন আপনি ঈশ্বরের বাক্যকে ভালোবাসবেন, যখন আপনি ঈশ্বরের বাক্যকে প্রেম করবেন, যখন ঈশ্বরের বাক্যকে আপনি হৃদয়তে সঞ্চয় করবেন এবং যখন আপনি প্রভু যীশু খ্রিস্টের আদেশ আজ্ঞা মতো জীবনযাপন করবেন, তখন অলরেডি আপনার মধ্যে থেকে সমস্ত ভয় দূর হয়ে যাবে। কারণ ঈশ্বরের বাক্য
আপনাকে শক্তি দেবে, ঈশ্বর বাক্য আপনাকে সাহস দেবে, আর ঈশ্বর বাক্য আপনাকে সমৃদ্ধি, উন্নতি, সফলতা দেবে এবং আপনাকে সাহসী শক্তিতে পূর্ণ করবে। কারণ ঈশ্বর বাক্যের মধ্যে সমস্তই লেখা আছে। ঈশ্বর বাক্য আমাদেরকে বলছে ভয় করো না, ঈশ্বর বাক্য বলছে আমি তোমার সঙ্গে আছি, ঈশ্বর বাক্য বলছে তুমি চিন্তা করো না, ঈশ্বর বাক্য বলছে যে তুমি হতাশা হয়েও না, ব্যাকুল হয়েও না। তাহলে ঈশ্বর বাক্যকে যখন আপনি পড়বেন, ঈশ্বর বাক্য আপনাকে শক্তি দিচ্ছে যে আমি ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাই আজকে আমার প্রচারের টাইটেল, তুমি ভয় করো না কারণ আমি তোমার ঈশ্বর। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমি শেষ কথা বলছি যে ঈশ্বর আপনাদেরকে ডেকেছেন, ঈশ্বর আপনাকে নাম ধরে ডেকেছেন, ঈশ্বর তার নিজের জাতির লোক করেছেন। তাই ঈশ্বরের বাক্যকে ভালোবাসুন, প্রভু যিশুকে বিশ্বাস করুন, ঈশ্বরের উপর নির্ভর করুন এবং ঈশ্বরের বাক্য মতো আপনি দিন প্রতিদিন আপনি এগিয়ে চলুন, আপনি জীবনযাপন করুন। দেখবেন আপনার মধ্যে ভয় অলরেডি দূর হয়ে গেছে, অলরেডি ভয় চলে গেছে, শয়তান চলে গেছে, আপনার মধ্যে ঈশ্বরের আত্মা বাস করছে। হালেলুয়া। তো ঈশ্বর বাক্য বলছে ভয় করবে না, ভেঙে পড়বে না, হতাশা হবে না, নিরাশা হবে না, ব্যাকুল হবে না। কারণ ঈশ্বর বলছে আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। তো ঈশ্বর বলছে আপনি ভালোবাসুন, আপনি ঈশ্বরের বাক্যকে গভীরভাবে ভালোবাসুন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আপনাকে স্বাধীন করবে, ঈশ্বরের বাক্য আপনাকে উন্নত করবে। হালেলুয়া। তাই এই পৃথিবীতে ঈশ্বরের বাক্যই একমাত্র সর্বশ্রেষ্ঠ, আর এছাড়া আর কিছু নেই। এই পৃথিবীতে সমস্ত কিছু ধ্বংস আছে, কিন্তু ঈশ্বরের বাক্যর কোনোদিন ধ্বংস নেই, ঈশ্বরের বাক্য কোনোদিন শেষ নেই। ঈশ্বর বাক্য যখন মুখ থেকে বেরোয়, সেই বাক্য কাজ করে তারপরে ফেরে। তাই ঈশ্বর বাক্য হলো সত্য, ঈশ্বর বাক্য হলো পবিত্র। তাই ঈশ্বর বাক্যকে ভালোবাসুন এবং ভয় থেকে নিজের জীবনকে সরিয়ে রাখুন, ঈশ্বরের উপর নির্ভর করুন, প্রভু যিশুর উপরে বিশ্বাস করুন, ঈশ্বর বাক্যকে ভালোবাসুন। হালেলুয়া। ঈশ্বর আপনাদের জীবনকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যিশু।